আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি থার্মোডাইনামিক্সের ২টা কোয়েশ্চেন নিয়ে। আশা করি সবাই খুব মজা পাবে সেশনটি। তাহলে কোয়েশ্চেনটা পড়ে নিই। 2 mole of a monatomic ideal gas is enclosed in an adiabatic fixed vertical cylinder fitted with a smooth, light adiabatic piston. The piston is connected to a vertical spring of spring constant 200 Nm. As shown in figure. একটা ফিগার দেখানো আছে, সেটাতে একটা এডিয়াবেটিক এবং ফিক্সড ভার্টিক্যাল সিলিন্ডার লাগানো হচ্ছে এবং এটা একটা ভার্টিক্যাল লাগানোর উপর একটা এডিয়াবেটিক পিস্টন লাগানো আছে, যেটা মানে স্প্রিংটা যদি কম্প্রেস অথবা এক্সপ্যান্ড করে তখন এটা উপর নিচ করতে পারবে। বলা হয়েছে স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 200 ন্যানোমিটার পার মিটার। তাহলে the area of cross section of the cylinder is 20 centimeter square. Initially, the spring is at its natural length and the temperature of the gas is 300 K. তার মানে বোঝাচ্ছে এই যে এখানে আমরা দেখতেছি এটার যে ক্ষেত্রফলটা এরিয়া সেটা হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলতেছে যে স্প্রিং টা তার ন্যাচারাল লেন্থে আছে। এটা মানে হচ্ছে স্প্রিং এখনো এক্সপ্যান্ডও করেনি এবং সেটা এখনো কম্প্রেসও করেনি। সেটা তার স্বাভাবিক অবস্থায় আছে। এবং দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ 300 কে। তার মানে এখানে কিছু গ্যাসের অণু আছে। আর এখানে টেম্পারেচারটা হচ্ছে 300 কে। তাহলে এখানে বলা হচ্ছে যে দ্য অ্যাটমসফেরিক প্রেসার ইজ 100 কিলো প্যাসকেল। তার মানে এখানে যে এই যে একটা প্রেসার আছে, যেটা অ্যাটমসফেরিক প্রেসার, সেটা হচ্ছে যে 100 কিলো প্যাসকেল। আর স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে 200 nm। তাহলে আমরা সবকিছু লিখে নিচ্ছি। দ্য গ্যাস ইজ হিটেড স্লোলি ফর সাম টাইম বাই মিনস অফ অ্যান ইলেকট্রিক হিটার সো অ্যাজ টু মুভ দ্য পিস্টন আপ থ্রো 10 সেন্টিমিটার। এখানে অনেকেই এটা কিছু বুঝে নাই। এই যে একটা দেখতেছি আমি কুণ্ডলী, এটা হচ্ছে হিটার। এটা তোমাকে এই পিস্টনটার ভিতরে যে গ্যাস আছে ওটাকে হিট প্রদান করতে পারবে। তার মানে গ্যাসগুলো যখন তাপ পাবে তখন ও চাইবে যে পিস্টনটাকে এক্সপ্যান্ড করানোর জন্য। তখন পিস্টনটা যখন এক্সপ্যান্ড করবে, ধরো পিস্টনটা সামনের দিকে, যেহেতু গ্যাসগুলো উপরের দিকে প্রেসার দিবে, তখন পিস্টনটা হালকা উপরে উঠে যাবে। ধরি এদিকে উঠে গেছে। এই যে এই দূরত্বটা, এটা বলে দিছে 10 সেন্টিমিটার। এটাকে এক্স ধরে নি, এল ধরে নি এটাকে। তাহলে বুঝতে পারতেছি যে এখানে কি বোঝানো হয়েছে, যে ওই পিস্টনটা যখন গ্যাসগুলো তাপ পেয়ে যখন পিস্টনটাকে সামনের দিকে এক্সপ্যান্ড করাবে, তখন সেটা 10 সেন্টিমিটার পর্যন্ত মুভ করতে পারে। তার মানে এটা 10 মিটার পর্যন্ত উপরে উঠতে পারে। তাহলে এখন বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস, দ্য ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস আর দ্য হিট সাপ্লাইড বাই দ্য হিটার। তাহলে আমি বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে। তাহলে আমি এখানে আরেকটি ছবি কপি করে রেখেছি, যেন এটাতে আমি বুঝতে পারি যে ফ্রি বডি ডায়াগ্রামটা কিভাবে আঁকতে পারি। তাহলে আমি সেটার জন্য তাহলে দেখি এখানে কিভাবে আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে পারি। তাহলে যেহেতু বলা হয়েছে যে পিস্টনের মধ্যে গ্যাস আছে 2 মোল, তাহলে আমি পিস্টনে কিছু গ্যাসের কণা এঁকে নিই। এই পিস্টনটা গ্যাসের কণাগুলো উপরের দিকে একটা চাপ প্রয়োগ করবে পিস্টনের ক্ষেত্রফলে, পিস্টনের যে এরিয়াটাতে এটা চাপ প্রয়োগ করবে, সেটা হচ্ছে যে পি
জি। পিজি দিয়ে বুঝাচ্ছি আমি হচ্ছে যে প্রেসার অফ গ্যাস এবং উপরের দিকে আছে অ্যাটমসফেরিক প্রেয়ার, এটা কিন্তু সব দিকে লাগবে। তাহলে আমি আপাতত ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর জন্য যেহেতু এদিকে যেটা লাগবে আর এদিকে যেটা লাগবে সেটা কিন্তু পরস্পর বিপরীত, মানে 180 ডিগ্রি, তাই এটা কিন্তু নালো হয়ে যাবে। তাই আমি এটা নিয়ে টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি ভার্টিক্যালি কোন কম্পোনেন্ট গুলো এই প্রেসার অফ গ্যাসটাকে নাল করতেছে। এই যেহেতু এই মুহূর্তে পিস্টনটা উপরে নিচে করতেছে না, তার মানে এখানে কিন্তু এখন কনস্ট্যান্ট। তাহলে উপর দিয়ে আমরা পাচ্ছি পি অ্যাটমসফেরিক, ধরি পি নট। আর এখানে স্প্রিং আছে, স্প্রিংটা যখন এক্সপ্যান্ড অথবা কম্প্রেস করবে তখন দেখবো আমরা কে এক্স পরিমাণ একটা বল প্রয়োগ করে, যেটা এই এরিয়ার সাথে গুণ করলে আমরা ওই স্প্রিং দ্বারা চাপটা পেয়ে যাব। তাহলে আমি এখানে বোঝার চেষ্টা করি স্প্রিংটা যখন কম্প্রেস করবে, ধরে আমি এই পিস্টনটাকে এখানে নিয়ে আসছি, আর স্প্রিংটা যখন একটু কম্প্রেস হবে, ধরি এক্স পরিমাণ কম্প্রেস হচ্ছে, তাহলে স্প্রিংটা যেহেতু এই যে গ্যাসটা যেহেতু হিট পাচ্ছে, তাপ পাচ্ছে, এটা উপরে ওঠার চেষ্টা করবে এবং পিস্টনটা দ্বারা ওই যে স্প্রিংটা কম্প্রেস হয়ে যাবে। যদি এক্স পরিমাণ কমপ্লেক্স হয়, যদি এক্স পরিমাণ কমপ্লেক্স হয়, তাহলে এখানে একটা রিস্টোরিং ফোর্স আসবে যেটা পিস্টনের উপরে বল প্রয়োগ করবে, কে এক্স। আবার এইটা যখন এই এরিয়াটার সাথে গুণ হবে তখন এটা একটা প্রেসারের সৃষ্টি করবে, সেটা হচ্ছে যে ধরি পি স্প্রিং ইকুয়াল টু কে এক্স এ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমি যদি পিস্টনটাকে আলাদা করে আঁকি, ধরি এটা একটা পিস্টন, এর উপরে ফোর্স পাচ্ছি পি অ্যাটমসফেরিক এবং আরেকটা ফোর্স পাচ্ছি পি স্প্রিং, এখানে পি গ্যাস। তাহলে আমরা জানি যেহেতু পিস্টনটা প্রথমে স্থির ছিল এবং পরবর্তীতে যখন এক্সপেন্ড করে তখনও কিন্তু স্থির হয়ে যায়। প্রথম ক্ষেত্রে এটা আমরা বিবেচনা করবো না, কারণ প্রথম ক্ষেত্রে গ্যাসের যে চাপ প্রয়োগ করতেছে সেটা অ্যাটমসফেরিক প্রেসার দিয়ে নাল হয়ে যাচ্ছে। পরবর্তী যখন এক্সপেন্ড করছে তখন একটা আলাদা ফোর্স যুক্ত করতে হয়েছে অথবা একটা আলাদা প্রেসার আসছে যেটা হচ্ছে যে পি অফ স্প্রিং। তাহলে আমি জানি ভার্টিক্যালি ভার্টিক্যালি সব কিন্তু প্রথমে রেস্টে ছিল, তার মানে আমি লিখতে পারি পি অফ গ্যাস ইকুয়াল টু পি অফ অ্যাটমসফেরিক প্রেসার প্লাস পি অফ স্প্রিং ফোর্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি পি অফ জিরো প্লাস কে এক্স। আশা করি এতটুকু বুঝে গেছে যে এটা কিভাবে লিখতে পারছি, কারণ ভার্টিক্যালি কিন্তু যেই ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে ওইটা কিন্তু পিস্টনটাকে স্বাভাবিক রাখতেছে এবং পিস্টনটা কিন্তু উপর নিচ করতেছে না। যখন প্রথমে উপর নিচ করেছে তখন কিন্তু একটা অবস্থায় স্থির হয়ে যায়, ওই যে স্থির অবস্থায় আমি এটা ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে বুঝাচ্ছি। তাহলে দেখি প্রথম কোশ্চেনটা কি বলছে, দা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে আমার থেকে যেই গ্যাসটা কি পরিমাণ কাজ করে সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমি পরবর্তীতে যাই। তাহলে আমরা দেখেছি পি অফ গ্যাস ইকুয়াল টু পি অফ অ্যাটমসফেরিক প্রেসার প্লাস, আচ্ছা একটা এখানে একটা জিনিস ভুল হয়েছে, এই যে পরবর্তী আমি পূর্বে একটা জিনিস এখানে আসলে ভুল করেছি। আমরা জানি পি ইকুয়াল টু ফোর্স বাই এ, তাহলে এখানে কিন্তু এটা হবে কে এক্স বাই এ। তাহলে এখানে একটু শুধরে নিই।
এখন আমরা লিখব ওয়ার্ক ডান বাই গ্যাস। আমরা জানি ওয়ার্ক ডান বাই গ্যাস হচ্ছে যে পিডিভি, ইন্টিগ্রেশন অফ পিডিভি। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ পি ডট এ ডট ডিএক্স। এখন এটাকে পি অফ গ্যাস ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ অ্যাটমসফেরিক প্রেসার কে এক্স বাই এ এ ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশনকে দুই পক্ষে দিয়ে দেব, তাহলে ইন্টিগ্রেশন অফ পি এ ডিএক্স প্লাস কে এক্স ডিএক্স। এখন লিমিট কোথা থেকে কতটুকু দিব, তাহলে আমি দেখি এখানে প্রথমে যে লেন্থটা ছিল সেটাকে হচ্ছে যে এটা আসলে ওর ন্যাচারাল লেন্থ, ধরি এল নট। পরবর্তীতে ও এক্স পরিমাণ এল পরিমাণ সম্প্রসারিত হয়েছে, তাহলে স্প্রিং হচ্ছে যে এল পরিমাণ সংকুচিত হয়েছে এবং পিস্টনটি এল পরিমাণ এক্সপ্যান্ড করেছে, তাহলে এটা হচ্ছে যে স্মল এল। তাহলে আমি লিখতে পারি 0 থেকে স্মল এল পর্যন্ত হচ্ছে যে আসলে এই সম্প্রসারণটা হয়েছে, তাহলে এটাও 0 থেকে এল। এখন আমরা লিখতে পারি যেহেতু অ্যাটমসফেরিক প্রেসারটা কনস্ট্যান্ট এবং ক্ষেত্রফলটাও কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে চলে আসবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে কে হচ্ছে কনস্ট্যান্ট এবং এখানে আসবে এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন করে আমরা পাই, তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস আমরা পাচ্ছি পি অফ এ এল প্লাস হাফ কে এল স্কোয়ার। এটা হচ্ছে যে পিস্টন দ্বারা কৃত কাজ এবং পিস্টন দ্বারা গ্যাস কর্তৃক কৃত কাজ। তাহলে এখন আমরা মানটা বসিয়ে নিই। পি নট হচ্ছে যে 100 প্যাসকেল, তার মানে 100 ইন্টু 10⁻³ এবং এ ছিল হচ্ছে যে 20 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 20 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার চলে আসছে এবং এল হচ্ছে যে 10 সেন্টিমিটার, তার মানে 10 ইন্টু 10⁻² মিটার, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ 200 ন্যানোমিটার কে এর ভ্যালু এবং ওইটা হচ্ছে 10 ইন্টু 10⁻² হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে এটা ভ্যালু আসবে 20 জুল আর এটা আসবে 1 জুল, তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাসটা আসতেছে 21 জুল। আশা করি এতটুকু বুঝে গেছে। এটা হচ্ছে যে এর আনসারটা। আর আমরা যাই দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন বলছে ফাইনাল টেম্পারেচার অফ দ্য গ্যাস। তাহলে আমি কখন এর গ্যাসটা বেরোবে, ফাইনাল যখন পিস্টনটা এক্সপ্যান্ড করবে এবং স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, ওই অবস্থায় একটা টেম্পারেচার হবে। যেহেতু ইনিশিয়াল টেম্পারেচার ছিল টি ইনিশিয়াল, অথবা যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, এখানে একটা দেওয়া আছে স্টেটমেন্টটা একটু পড়ি আমরা। এখানে বলেছে এই যে ইনিশিয়ালি দ্য স্প্রিং ইজ এট ইটস ন্যাচারাল লেন্থ এন্ড দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ 300 K, দ্য atmospheric pressure is 100 kilopascal, the gas is heated slowly for some time by means of electric heater so as to move the piston up to through 10 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছি এখানে এখানে প্রথমে ইনিশিয়াল স্টেটে টি ইনিশিয়াল এবং পি, আমি টি ইনিশিয়াল না ধরে আমি T1 ধরি। প্রথম ক্ষেত্রে T1 এবং যেহেতু আমরা জানি প্রথমে পিস্টনটা নড়াচড়া করতেছে না, তাহলে এটা হচ্ছে যে পি অফ গ্যাস আর উপর দিয়ে পি অফ অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে আমরা জানি প্রথম ক্ষেত্রে
P of atmospheric pressure আর P of gas সেম। তাহলে আমরা লিখতে পারি P of gas আর P of atmospheric pressure ইকুয়াল। তাহলে এরপরে এক্সপ্যান্ড করা অবস্থায় কি হয়েছে? আমরা দেখছি এক্সপ্যান্ড করা অবস্থায় আমরা পাইছিলাম P of gas প্রাইম ডি P of 0 প্লাস kx বাই a। এটা হচ্ছে যে স্প্রিংটা যখন এক্সপ্যান্ড করছে, এখানে x এর কিন্তু l হবে, কারণ হচ্ছে যে l পরিমাণ সম্প্রসারিত হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি nRT ইকুয়াল টু P নট V1। এটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের থেকে পাই। তারপর লিখতে পারি nRT ইকুয়াল টু P V2। এখন V2 টা কি হবে? আমরা জানি হচ্ছে যে প্রথম ক্ষেত্রে V1 ছিল, পরবর্তীতে সেটা হয়ে গেছে V1 প্লাস A ইন্টু L। কেন? এই যে পিস্টনটা যখন এখানে আসছে, আর এটা আগে ছিল V1। এখন এই পুরোটা হচ্ছে যে P ফাইনাল, যেটার ভ্যালু হচ্ছে যে V নট প্লাস A L। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে আমি এখানে লিখতে পারি P এর ভ্যালুটা এখানে দেওয়া আছে, ওই যে P নট প্লাস kx প্লাস x বাই a। তাহলে এটা দিই P নট প্লাস, এতটুকু বোঝা গেছে। এখন আমি গুণ করে দিই। এখানে x এর জায়গায় l বসাতে হবে, কারণ kl বাই a কেন l হবে। আশা করি এই গুণটা বুঝতে পারছো। সব দুইটা যেটা দেওয়া আছে P নট কে V1 দিয়ে, P নট কে L দিয়ে, তারপর আবার KL বাই A কে V1 দিয়ে, KL বাই A কে AL দিয়ে। তাহলে এখন আমরা পাচ্ছি nRT T ফাইনাল হবে আর এটা T ইনিশিয়াল হবে ইকুয়াল টু P নট V1 কে আমরা লিখতে পারি nRT ইনিশিয়াল। তারপর আমরা এই দুইটাকে একসাথে লিখতে পারি এখানে KL V1 কে আমরা লিখতে পারি nRT ইনিশিয়াল বাই P নট। এখন এখানে আমরা পাই nr দিয়ে ভাগ করে দিই T ফাইনাল ইকুয়াল টু nRTI এর nr দিয়ে ভাগ করলে T ইনিশিয়াল প্লাস P নট AL প্লাস KL স্কয়ার ডিভাইডেড বাই nr প্লাস
KL nRT initial divided by P naught nr nr দিয়ে nr চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি T final equal to T initial plus P naught L plus KL square divided by nr plus KL T initial divided by P naught। তাহলে এখানে মান বসিয়ে এটা আমরা আগেই পেয়েছি 20 জুল, এটাকে অর্ধেক পেয়েছিলাম 1 জুল, তাহলে এটা হবে 2 জুল। তারপর এখানে n এর ভ্যালু 2 মোল আর 8.314, এটা টি ইনিশিয়াল আমরা পাইছি 300 কে, পি নট দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট 331 কে। আশা করি এটা বুঝছো। এটা একটু বোঝার ব্যাপার আছে যে আমি এখানে কি করলাম, এই যে V2 টা কিভাবে বের করলাম, তারপর P টা কিভাবে বের করলাম। যেহেতু আমরা জানি যে এক্সপ্যান্ড করা অবস্থায় আমরা পেয়েছিলাম যে P যে গ্যাসটা সেটা কিন্তু পরবর্তীতে এটার সমান হয়ে যায়, এবং সেজন্য আমি পরবর্তী প্রেসারটা এটা লিখেছি, এবং এটা হওয়ার কারণ হচ্ছে যে এল পরিমাণ কিন্তু এক্সট্রা এক্সপেন্ড হওয়ার কারণে এটা ভলিউম যোগ হবে, সেটা আমি এটা লিখেছি V1 প্লাস এল। তারপর বাকিটা ক্যালকুলেশন ছিল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে দ্য হিট সাপ্লাইড বাই দ্য হিটার। তাহলে আমরা দেখছিলাম যে হিটারটা একটা হিট দিচ্ছিল যেটা গ্যাসটা নিয়ে ও এক্সপ্যান্ডটা করতেছিল। তাহলে আমরা প্রথমে এখানে চেষ্টা করব যে ইন্টারনাল এনার্জিটা বের করার চেষ্টা করব, মানে গ্যাসের যে ইন্টারনাল এনার্জি, কারণ আমরা জানি ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে যেহেতু গ্যাস দ্বারা, তাহলে গ্যাসের ইন্টারনাল এনার্জি এবং গ্যাসের ওয়ার্কটা বিবেচনা করতে হবে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। তাহলে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি, ডেল ইউ গ্যাস এটা হচ্ছে যে আমরা জানি এন সিভি ডেল টিটা। তাহলে এন সিভি ডেল টিটা আবার আমরা জানি সিভি ইকুয়াল টু এফ বাই টু আর, এবং সিপি ইকুয়াল টু এফ বাই টু প্লাস ওয়ান আর। এটা কিভাবে আসছে এটা আসলে অনেক ইজি, এটা আমি ডিরাইভ করতেছি না, বাট এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখন আমরা লিখতে পারি এন এফ আর ডেল টিটা ডিভাইডেড বাই টু। এখানে প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, তাই আমরা প্রশ্নটা দিয়ে বের করব যে 1.5 এনআরটি, কিন্তু দেখো এটা মিলে গেছে, কারণ মনোটোমিকের ক্ষেত্রে এফ এর ভ্যালু হয় 3। তাহলে ইউ ইকুয়াল টু এফ বাই টু এন আর ডেল টি হলে 3/2 এন আর ডেল টি। তাহলে এটা এক্সাক্টটাই দেওয়া আছে, তাহলে আমরা বের করে ফেলি। ডেল ইউজি ইকুয়াল টু এন আর ডেল টি ডিভাইডেড বাই টু প্লাস ডাব্লিউ গেছে আমরা পেয়েছি 21 জুল। তাহলে এন হচ্ছে যে 2 আর হচ্ছে 8.314, এখানে একটা এফ হবে, এফ এফ হচ্ছে 3, ডেল টি হচ্ছে 31, যেহেতু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল ইকুয়াল টু 321 300 কেলভিন। তাহলে এটা 31 কেলভিন। তাহলে আমরা লিখতে পারি আসবে 772 প্লাস 21, এটা হবে 793
3 জুল। তাহলে হিটারটা করতে এতটুকু কাজ সম্পাদিত হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। খুবই ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন। এটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট বলতেছি যে দেখো এটা কিন্তু 3 মিনিটে সলভ করার মতো কোশ্চেন না, কিন্তু যারা আগে করবে তারা কিন্তু এটা 3 মিনিটের মধ্যে করতে পারবে। কারণ কনসেপ্টটা খুবই ইজি। কনসেপ্টে শুধু যে জিনিসটা আমাদের জানার ছিল যে এই যে আমরা এই জিনিসটা বুঝছি কিনা, ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝছি কিনা, তারপর আমরা এটা ধরতে পারছি কিনা কিভাবে আমি টি ফাইনালটা বের করব আইডিয়াল গ্যাসের ইকুয়েশন দিয়ে। এই যে ২টা জিনিস যার মাথায় থাকবে সে কিন্তু এটা প্রসেসটা একটু হলেও এগিয়ে নিতে পারবে। কিন্তু আসলে এটা সাধারণত বি নাম্বার কোয়েশ্চেনটা বেশি হার্ড। কারণ এখানে টি ফাইনাল কিভাবে আসবে এটা মাথায় আসে না। তাই আমি এটা এই জন্যই করলাম যেন যারা এটা একবার দেখবে তারা যদি এরকম কোয়েশ্চেন আসে তারা ওইটা তৎক্ষণাৎ মাথায় চলে আসবে যে কিভাবে করতে হবে। ঠিক আমি কালকে একটা গ্রুপে পোস্ট করছিলাম একটা কোয়েশ্চেন, সেটা আলোচনা করবো এখন। কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা an adiabatic cylinder has 8 gram of helium. A light, smooth adiabatic piston is connected to a light spring of force constant 300 nanometer. তার মানে বলছে একটা adiabatic cylinder, এই যে adiabatic cylinder, এটার লেন্থটা একটু দিয়ে দিই। ধরুন এটার লেন্থ 1 মিটার। এটা দেওয়া হয়নি কালকে কোশ্চেনে। The other end of the spring is connected with a block of mass 1 kg kept on a rough horizontal surface of a coefficient of friction mu. তার মানে এখানে একটা ফ্রিকশন ফোর্স আছে। এই যে তলটা কিন্তু স্মুথ না, তলটা হচ্ছে যে ফ্রিকশন ফোর্স আছে, ফ্রিকশন আছে তলটাতে, এবং এম এর ভ্যালু দিতেছে 1 কেজি। জি এর ভ্যালু আমরা সবাই জানি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখি এরিয়া অফ ক্রস সেকশন অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু 250। তাহলে এই যে এই এরিয়াটা, যেটা ক্রস সেকশন বলেছে, তাহলে আমরা বুঝে নিই যে ক্রস সেকশন যদি এটা, তারপর বলা হয়েছে ইনিশিয়ালি দ্য স্প্রিং ইজ ইন এ রিল্যাক্স পজিশন। তার মানে হচ্ছে ওই যে ন্যাচারাল লেন্থে আছে, এন্ড দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইজ 400 কে। The gas is heated slowly for some time by means of an electric heater so as to bring the block M on the verge of the motion. Take PAT, মানে atmospheric pressure 10 to the power 5 nanometer per second. তাহলে find the work done by the gas, the final temperature, heat supplied by the heater. তাহলে এখানে সবকিছুই তো সেম। মানে এটা আমি কেন করেছি এখন বুঝতে পারবে যে প্রথম এবং দ্বিতীয় কোশ্চেনটা কিন্তু একটু, প্রথম কোশ্চেনটা সেম, দ্বিতীয় কোশ্চেনটা একটু ভিন্নভাবে সলভ করতে হবে। এটা আমি দেখলাম গ্রুপে একজন পোস্ট করছে, তার কিন্তু এটা ভুলভাবে করা আছে, এবং এটা আমি যেখান থেকে নিয়েছি সেই সলিউশনটাতে এটা আমার লেগেছে একটু ভুল আছে। কারণ ওরা চার্লস ল দিয়ে করতেছে, আমি সামনে এটা বুঝাচ্ছি যে ভুলটা আসলে কোথায় করতেছে। তাহলে প্রথমে শুরু করি এ নাম্বার দিয়ে। এ নাম্বারের জন্য আমাদের বুঝতে হবে এই যে এই যে পিস্টনটা কিন্তু এটা কিন্তু অ্যাডিয়াবেটিক হিটার। এই যে এটা কিন্তু হিটার, তার মানে এটা হিট প্রডিউস করবে। তাহলে এটা যখন হিট প্রডিউস করবে, তখন এখানে থাকা অবস্থায় কণাগুলো উত্তেজিত হবে এবং কণাগুলো একটা গতিশক্তি প্রাপ্ত হবে, কারণ তাপ শক্তি ওরা গ্রহণ করবে যে ইন্টারনাল এনার্জি, যেটা ওদেরকে তাপ শক্তিটা গতিশক্তিতে রূপান্তর করে এই পিস্টনটাকে একটা প্রেসার দিবে। কন্টিনিউয়াসলি এই পিস্টনটাকে একটা প্রেসার দিবে। তাহলে এটা হচ্ছে যে পি অফ গ্যাস। এটা যখন সামনের দিকে মুভ করবে পিস্টনটা, এই ধরে এখানে নিয়ে আসছে, এবং এটা স্প্রিংকে এক্স পরিমাণ স্প্রিংকে কম্প্রেসড করছে।
তাহলে এখানে আমরা পাচ্ছি একটা, যেহেতু স্প্রিংটাকে কম্প্রেস করছে, স্প্রিংটা তাকে যে এভাবে করে একটা ফোর্স দিছে পিস্টনটা স্প্রিংকে, তাহলে স্প্রিং তাকে রিস্টোরিং ফোর্স দিবে কে এক্স, ঠিক আগের মতোই, এবং একটা অ্যাটমসফিয়ারিক প্রেশার তো আছে। তাহলে আমি এটা একটু লিখি এখানে, এটা পিস্টনটা, এখান থেকে পি অফ গ্যাস, এবং এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে, আর এখানে কে এক্স পরিমাণ বল দেওয়া হচ্ছে, এবং এখানে পিস্টনটার ক্রস সেকশন এরিয়া এ। এটাই আমরা দেখেছি যে এখানে যেহেতু স্প্রিংটা সংকুচিত হয়ে পিস্টনটা এক্সপ্যান্ড করে স্থির হয়ে যায়, তাহলে আমরা জানি এখানে হরিজন্টালি কোনো ফোর্স কিন্তু থাকবে না যেটা ওকে আর একটু সামনে নিয়ে যাবে। তার মানে এটা একটা ফিক্সড হয়ে গেছে। তাহলে এখানে ফ্রি বডি থেকে আমরা বুঝতে পারতেছি যে পি অফ গ্যাস ইকুয়াল টু পি অফ অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস কে এক্স। আসলে এটুকু বুঝতে পারছি। এখন আমি এই যে ব্লকটাতে ও কি হচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। যখন স্প্রিংটা কম্প্রেস হবে, স্প্রিংটা কম্প্রেস হলে স্প্রিংটা এদিকে একটা এক্স পরিমাণ কমপ্লেক্স হবে, যেটা ওর স্থিতি শক্তিতে থাকবে, মানে পটেনশিয়াল এনার্জিতে থাকবে ইউ। সেটা এই এম্বরের ব্লকটাকে সামনের দিকে একটা গতিশক্তি প্রাপ্ত করবে। তার মানে এখানে একটা ভি চলে আসবে, মানে কাইনেটিক এনার্জির কারণে একটা গতিপ্রাপ্ত হবে। যেহেতু এই যে কে এক্সটা সামনের দিকে একটা ফোর্স পাচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কিন্তু গতির বিপরীতে ফ্রিকশন। এটা হবে মিউ ইন্টু নর্মাল ফোর্স। এটা হচ্ছে নর্মাল। আমরা জানি নর্মাল কিন্তু তার ওজনের সমান হবে, যেহেতু এটা হরিজন্টালি রাখা একটা বস্তু, তাহলে এন ইকুয়াল টু এম জি। আর এখানে দেওয়া আছে মিউ ইন্টু এম জি। আমরা বের করতে পারি। তাই এখানে আমরা হরিজন্টালি ফোর্স কিন্তু সমান, কারণ কে এক্স যেটা দিছে সেটাই কিন্তু ফ্রিকশনটা তৈরি করছে, এবং কে এক্স পরিমাণটাই কিন্তু ওই যে ফ্রিকশনটার বলের পরিমাণ হবে। তাহলে এখানে কে এক্স ইকুয়াল টু এফ কে, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ডিভাইডেড বাই কে। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে মান বসিয়ে আমরা পাই, মানটা বসিয়ে দিই 0.3 এক কেজি জি 10, এবং এটা 300 নিউমিটার পার মিটার। তাহলে এখান থেকে পেয়ে যাব 0.01 মিটার, ও 1 সেন্টিমিটারও লিখতে পারি, দুইটাই লিখে রাখলাম। এরপরে বলছে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি আগের মতো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি গ্যাস ডিভি। তাহলে আমি এখানে ইন্টিগ্রেশনটা করা দেখাচ্ছি না, আমরা আগে পেয়েছিলাম পি নট এ, এখানে এল এর জায়গায় এক্স হবে, যেটা আমি কম্প্রেশনটাকে এক্স দিয়ে ডিফাইন করছি। গতবারে আমি কম্প্রেশনটা কিন্তু এল দিয়ে ডিফাইন করছি, 0 থেকে এক্স। এটা কেমনে হয় এটা তো বুঝতে পারবে ইন্টিগ্রেশনটা করে, হাফ কে এক্স স্কয়ার। একটা জিনিস আসলে এটা ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়েও করা যাবে। আমি সবাইকে বলতে চাই এটা একটু ওয়ার্ক এনার্জি থিওরাম দিয়ে এই সেম ইকুয়েশনটা আনার চেষ্টা করবে। তাহলে আমার আসতেছে মানে পি নট এ এক্স, তাহলে আমরা 10⁵ এ হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিয়ে যাই, এক্স হচ্ছে 0.01 মিটার, প্লাস হাফ ইন্টু কে এর ভ্যালু 300 এবং 0.01 স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2.515
জুল। তাহলে এটা হচ্ছে এ নাম্বারের আনসার। এখন আমরা পরবর্তীতে যাচ্ছি যে ফাইনাল টেম্পারেচারটা। তাহলে এখানে খেয়াল করো ফাইনাল টেম্পারেচারটা কি হবে? এখানে কিন্তু কোনো মানে গ্যাসের কোনো পরিমাণ কিন্তু বাইরে লিক হচ্ছে না। তার মানে এখানে যে পরিমাণ মোল আছে কম্প্রেসড হওয়ার পরে পিস্টনটা যখন এক্সপ্যান্ড করবে তখনও তার মধ্যে একই পরিমাণ মোল থাকবে। তার মানে একই পরিমাণ থাকবে গ্যাসটা। এই জায়গাটায় আসলে সবাই ভুল করতেছে। যে এখানে ওরা মনে করে যে পিটা কনস্ট্যান্ট। পিটা তো কনস্ট্যান্ট না। ১ম এ পি ছিল কি? ১ম এ পি ছিল হচ্ছে যে গ্যাসটা যখন এক্সপ্যান্ড করে নাই তখন পি অফ গ্যাস ইকুয়াল টু পি অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার। কিন্তু আবার যখন এটা এক্সপ্যান্ড করে তখন ওর পরবর্তীতে একটা প্রেশার ও ক্রিয়েট করে ওর দেওয়ালে যেটা হচ্ছে যে পি প্রাইম অফ গ্যাস ইকুয়াল টু পি নট প্লাস কে এক্স। তার মানে একটা এক্সট্রা ফোর্স স্প্রিংটা ওকে দিচ্ছে যেটা ওকে অতিক্রম করতে হচ্ছে ওই মানে ওই গ্যাসের চাপ দিয়ে। তার মানে এখানে কিন্তু গ্যাসের চাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু সবাই ভুল করতেছে যে ওরা মনে করছে প্রেশারটা কনস্ট্যান্ট। প্রেশার কিন্তু কনস্ট্যান্ট না। এখানে কনস্ট্যান্ট হচ্ছে যে নাম্বার অফ মোল। তাহলে আমি লিখি নাম্বার অফ এবং প্রেশারটা কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে এখানে হবে আমরা জানি এন আর টি ইকুয়াল টু পিভি। তাহলে এন ইকুয়াল টু পিভি বাই আর টি। তাহলে আমরা লিখতে পারি পিভি বাই টি ইকুয়াল টু পিভি বাই টি। তাহলে এখানে ইনিশিয়াল ফাইনাল ফাইনাল ইনিশিয়াল ফাইনাল। দেখেন একটা বোঝার ব্যাপার আছে যে ভি ফাইনালটা কি হবে? ভি ফাইনালটা হচ্ছে যে প্রথম ভ্যালু ভি ইনিশিয়াল প্লাস এ এল এ এক্স হবে এখানে যেটা আমি এক্স ধরেছি। তো এটা বোঝার আশা করি এটা বুঝছো ঠিক আগের মতোই। ভি ইনিশিয়াল ইকুয়াল টু ভি ইনিশিয়ালি তারপর হচ্ছে যে পি ফাইনাল হচ্ছে যে পি অ্যাটমসফেরিক প্লাস কে এক্স বাই এ এবং পি ফাই ইনিশিয়ালটা হচ্ছে যে পি অফ নট। তাহলে এখানে মানটা বসাই দেই এবং টি ইনিশিয়ালটা কিন্তু 400 কে। টি ফাইনালটা হচ্ছে আশা করি এখানে মানটা বসে দিতে পারবে। এখানে এর ভ্যালুটা দেওয়া আছে 25 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে মিটার স্কোয়ারে নিয়ে যাবে এবং ভি ইনিশিয়ালকে ভাঙবে এল এর ভ্যালু তো দেওয়া আছে এল এর ভ্যালু দেওয়া আছে তাহলে এখানে আসবে অ্যাপ্রক্সিমেট 404 পয়েন্ট সামথিং 01 কেলভিন। এটা সম্ভবত এটাই আসে। তাহলে এটা হবে আনসার এবং সি নাম্বারটা তোমরা ট্রাই করিও। সি নাম্বারটা একদম ইজি যে হিট সাপ্লাইড বাই দ্য হিটার। আমি এটা একটু ইকুয়েশনটা দিয়ে দিই যে আগের মতোই ডেল কিউ ইকুয়াল টু
del UG plus del WG, সি নাম্বার কোয়েশ্চেন। তাহলে del UG হচ্ছে NF আর del থিটা ডিভাইডেড বাই 2 প্লাস del W যেটা প্রথমে পাইছিলা এটা নাম্বার কোয়েশ্চেনে, তাহলে এটা বের করে ফেলবে। আশা করি সবাই খুব মজা পেয়েছে কোয়েশ্চেন গুলো। এটা আসলে নাও আসতে পারে, কারণ এটা একটু কঠিন, এটা বেশ কঠিন বলা যায়, কারণ এখানে যে মোল সংখ্যাটা ইকুয়াল করতে হয় এটা কারোই মাথায় আসে না, সবাই মনে করে চার্লসের সূত্র দিয়ে করতে হবে, চার্লসের সূত্র দিয়ে করে ফেলে সবাই, চার্লসের ল, মানে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওইটা দিয়ে করে ফেলে। কিন্তু এখানে যে প্রেসারটা যে কনস্ট্যান্ট না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু প্রেসার কনস্ট্যান্ট না, তাহলে এইভাবে করা যাবে না, এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে শেষ করি। আসসালামু আলাইকুম।